আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি জিকির করতে করতে তার নিজ জবান তো রোজা রাখবে, সে আস্তে আস্তে জান্নাতে প্রবেশ করবে। এর জন্য জিকির আমরা কয়েকবার করতে পারি। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে ফাঁক তেলাওয়াত করা। আর সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সকালে 100 বার, বিকালে 100 বার। যে কোনো দুরূদ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার। সবচেয়ে ছোট দুরূদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, জান্নাতের মধ্যে তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে। তারপরে যে ব্যক্তি বেশি দুরূদ শরীফ পড়বে তাকে নবী অনেক ভালোবাসবেন আর শাফায়াত করবেন। এই জন্য আমরা সকালে 100 বার, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়ব আর ইস্তেগফার পড়ব। আমাদের দিনে রাতে অনেক গুনাহ হয়ে যায়, এই জন্য আমরা ইস্তেগফার পড়ব। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এরকমভাবে ইস্তেগফার পড়ব। তাহলে এই সকালে 300 বার, বিকালে 300 বার, এইভাবে যে ব্যক্তি একাধারে 3 বছর এই আমলগুলো করবে, আল্লাহ তাআলা তাকে ওলি বানায়, দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে নেবেন। এজন্য আমরা 3 তাসবিহ আদায় করব। আর জায়গা বিশেষ মাসলুম দোয়াগুলা খুঁজে খুঁজে আদায় করব। হ্যাঁ, খানায় কি দোয়া, খানার পরে কি দোয়া, ঘুমানোর আগে কি দোয়া, ঘুমানোর পরে কি দোয়া, পেশাব পায়খানা ঢোকার আগে কি দোয়া, বাইরে কি দোয়া। তারপরে এরকমভাবে হার লাইনের মধ্যে আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, এটা স্মরণ করা, এটাও জিকির মধ্যে গণ্য হয়ে যাবে। তো যে ব্যক্তি এরকমভাবে সমস্ত কামের আগে পরে আল্লাহকে স্মরণ করবে, তাহলে এটা জিকির হয়ে যাব, তাহলে এটা তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ ধ্যান খেয়াল আমাদের দিলে ফয়দা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।